10 মিনিট যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এই মুড়ির চপটা সন্ধেবেলায় বানিয়ে নিতে পারবেন। চায়ের সাথেও ভালো লাগবে কিংবা সসের সাথেও ভালো লাগবে। আর হালকা খিদে পেলে এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন সন্ধেবেলা কিংবা জলখাবারে। যেমন ভেতরটা কত সুন্দর হয়েছে। আর কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। আমি কথা দিচ্ছি আমার প্রসেসে যদি বানান একটা খেলে আপনাদের বারবার চেয়ে চেয়ে অনেকগুলো খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি শীতের সন্ধ্যাকালে যদি এরকমভাবে মুড়ির চপ থাকে আপনারা হালকা খিদে পেলে এটা বানিয়ে খেতে পারবেন। বানানোটা খুবই সোজা, 5-10 মিনিট হাতে থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুড়ি। আমি একটা বাটিতে করে আমি পরিমাণ মতো মুড়ি নিয়ে নিলাম। এবারে মুড়িগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে দিচ্ছি। এবারে আমি চা ছানাতে করে মুড়িগুলো এইভাবে নিয়ে নেবো, তাহলে জলটা ঝরে যাবে মুড়ি। এবারে ধুয়ে রাখা মুড়িটা আমি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে আলু, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এই চপটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, আমি তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন থেতো করে, আর দিয়ে দিচ্ছি আদাটাকেও থেতো করে। এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্যে আমি বেসন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আমি চাল গুঁড়ো। চাল গুঁড়ো দেওয়ার কারণে হবে মুচমুচে, বেশ মুচমুচে টাইপের, বেশ ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। আপনারা কাশ্মীরি লঙ্কার জায়গায় ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তবে আমি ঝাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি না। ঝাল লঙ্কা গুঁড়োটা দিলে ঝালও হবে, কালারটাও আসবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা ম্যাগি মশলার জায়গায় সবজি মশলাটাও দিতে পারেন। সবজি মশলা দিলে আর কোনো মশলা দিতে হবে না। আর যদি সবজি মশলাটাও না থাকে তখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে। এবারে আমি ভালো করে সুন্দরভাবে মেখে নেব। আমার মাখাটা একটু জল দিয়ে দিয়ে মাখবো, খুব অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবো, খুব বেশি জল দেবো না। মেখে নিলাম, তবে মাখাটা মনে হচ্ছে আর একটু বেসন লাগবে। যতক্ষণ না ভালোভাবে এমনি করে শেপ দেওয়া যাচ্ছে তাহলে একটু বেসন লাগবে। যখন জানবেন যে শেপ দেওয়া যাচ্ছে না তখন আর একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু গোল গোল করে হাতের তালুটা নিয়ে একটু গোল করে নিলাম। এবারে চপের মতো শেপ দিয়ে নেব। আমি এইভাবে শেপ দিয়ে নিলাম। একটা আমার শেপ দেওয়া হয়ে গেল। বাকিগুলো আমি এইভাবেই করে প্রথমে রেডি করে নেব। সমস্ত মুড়ির চপগুলো আমার বানানো হয়ে গেছে। আর এদিকে ভাজার জন্য আমি তেল চাপিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি এদিকে কড়াইয়ে তেলও চাপিয়ে দিয়েছি মুড়ির চপগুলো ভাজার জন্যে। তেলটাও আমার গরম হয়ে গেছে। তবে চপগুলোকে ভাজতে হবে লো টু মিডিয়ামে করে। বাড়িয়ে ভাজলে উপর থেকেই রং ধরে যাবে, আর কম করে ভাজলে তেলটা টেনে যাবে। একে একে আমি চপগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে। এভাবে উপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি। এইভাবে উপর থেকে আমি তেলটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি, তাহলে উপর দিকটাও ভাজা যাবে আর নিচটাও ভাজা যাচ্ছে। এবারে আমি এক পিঠটা উল্টে দিচ্ছি। এই যে উল্টে পাল্টে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এভাবে লাল লাল করে ভাজলে খেতেও বেশ সুন্দর লাগবে। এবারে আমি তুলে নিচ্ছি। আর বাকিগুলো এইভাবেই ভেজে নেব।
সমস্ত চপগুলো আমার ভাজা হয়ে গেছে। 10 মিনিট থাকলে আপনারা এইভাবে মুড়ির চপগুলো বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।